এটা কেন করি? এটা কেন করি? না করলে কি হইব? না করলে আর করলে কি হইব? দেখেন এই ব্যাপারে একটা হাদিস আছে। এই ব্যাপারে একটা হাদিস আছে। আজকে যেভাবে আপনারা আমাদেরকে প্রশ্ন করছেন আলেমদেরকে, আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবীরাও নবীর কাছে জিজ্ঞেস হাদিস এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضاحي। সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর, মা হাযিহিল আদাহি, কুরবানি কি জিনিস আমরা জানতে চাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবীরা বললেন হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বুঝতে পারলাম। ওয়ালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বুঝতে পারলাম। ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি আছে, আমরা কি পাবো? নবীজি আমার বললেন লিকুল্লি, ওয়ালা বিকুল্লি শারাতুন হাসানাতিন। আরে সাহাবীরা, কোন ব্যক্তি যদি এই জিলহজ মাসের 10 তারিখে যদি কুরবানি করে, তাহলে কুরবানি করতে যায় কুরবানির পশুর মধ্যে যতগুলি পশম আছে প্রত্যেকটা পশমে আল্লাহ তাআলা নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন হুজুর আমি কুরবানি দিয়েছি শরীকা, আমার কি পশম কি শরীকা দিব নাকি আশ্রয় দিয়ে দেব? দেখেন আমার বন্ধুরা, আল্লাহ পাকের খাজানার কোনো অভাব নাই। আমরা আপনাদেরকে ধার করে দিতে পারি, কিন্তু আল্লাহ তাআলা ধারের প্রয়োজন নাই। কুরবানির পশুর পশমের কোনো ভাগ নাই। শরীকা যদিও কুরবানি দেন, আল্লাহ তাআলা আপনার নিয়তের খাতিরে যদি আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দেন, অবশ্যই আপনি একাই কুরবানি দিবেন। আপনার নিয়তের খাতিরে একটা পশুর মধ্যে যতগুলো পশম আছে, ওই পশমের পরিমাণ সওয়াব এই কুরবানির 10 তারিখ জিলহজ মাসে আমার আল্লাহ তাআলা কুরবানিকৃত বান্দাদেরকে আল্লাহ তাআলা উপহার দান করেন। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর আমল, কি সুন্দর কথা। কুরবানির দিনে আল্লাহ তাআলার কাছে কুরবানি করার চাইতে এর চাইতে উত্তম কোনো জিনিস নাই। এখন আমাদের সমাজে এমন অনেক আছে কিপটামি করে, উপাসনা কথা না, কিপটামি করে, কুরবানি দিতে চায় না। যদি একা সামর্থ্য থাকে চিন্তা করে শরীকে বন্ধ সবচেয়ে কম কোনটা আছে, না দিলে ইজ্জত থাকবো না। এরকম মানসিকতা অনেকে থাকতে পারে, আছে যে আমি বলি না, আল্লাহ না করুক এরকম মানসিকতা না থাকুক। দেখেন এই হাদিসের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নবীজি নিজে বলে গিয়েছেন। কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতান ওয়া লাম ইয়াদহি ফালা ইউকাররাবুনা মুসাল্লানা। নবীজি বলেছেন যে ব্যক্তি সামর্থ্য আছে ওয়ালা ইউদহি, কিন্তু কুরবানি করলো না, ফালা ইউকাররাবান্না, সে যেন মুসাল্লানা ঈদের দিন আমার ঈদগাহের মধ্যে না আসে। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। কত স্পষ্ট ভাষা। যাদের মান কানা লাহু সাআতান, কুরবানি করা সাআত মানে সামর্থ্য আছে, ফালা ইউদহি, কিন্তু সে কুরবানি করে না, নবীজি বলেন ফালা ইউকাররাবুন